हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय चैनल। सो आज मैं आप लोगों के साथ शेयर करूँगी थोड़ा सा अलग वीडियो। तो আমি আজকে ভেবেছি যে আজকের ব্লগটা পুরোটা বাংলাতে করব, কেননা আজকের থিমটা একটু বাঙালিয়ানা। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে পুরো থিমটা বাংলাতে ব্লগ করা যাক। তো এর আগে তোমাদের কাছে আমি একটা পেন্টিং শেয়ার করছিলাম, সেটা ছিল কুলোতে পেন্টিং। তো আজকে আমি একটা মানে থালা বাটির সেট যে আছে ওটার মধ্যে পেন্টিং করব। মানে এর আগে আমি কোনোদিনও মানে থালা বাটিতে করিনি। এর আগে আমি কুলোতে করেছি, গাছ কোটোতে করেছি, বাট থালা বাটিতে আমি এর আগে কোনোদিনও করিনি। বাট অনেক দিনের ইচ্ছা ছিল। তো তার মধ্যেই একটা দিদি আমার মেসেঞ্জারে মেসেজ করলো যে তার একটা সেট লাগবে। তো আমি ভাবলাম কেন না একটা সেট আমি তৈরি করে দিই। তো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তার জন্য আমি ভাবলাম যে করা যাক। তো আমি এখানে বাটি ফাটি সব নিয়ে চলে এসেছি অ্যান্ড এখন আমি এটাকে শুরু করব। তো বেশি বক বক না করে আমি ভিডিওটাকে ডাইরেক্ট শুরু করছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসেছো আর আমার প্রথমবার দেখছো তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে অ্যান্ড ভিডিওটাকে পুরো দেখো। তো বেশি দেরি না করে ভিডিওটাতে যাওয়া যাক। চলে আসি ছাদে। এটা হচ্ছে মাটি বাসনের সেটটা। এটা হচ্ছে, এটাতে একটা গ্লাস আছে আর 5টা বাটি আছে টোটাল, আর একটা থালা আছে। তো সব থেকে প্রথমে আমি করব এটাকে হচ্ছে ধুয়ে নিব, জল দিয়ে ভালো করে ধুয়ে নিব অ্যান্ড তারপরে এটার মধ্যে আমি কালারটা করব। তো ফার্স্টে এটাকে ধুয়ে নিই। তো এখানে হচ্ছে বাটিগুলোকে জাস্ট জল দিয়ে হালকা হালকা করে ধুয়ে নিচ্ছি, কেন বাটিগুলোতে সেরকম নোংরা ছিল না। আর জল দিয়ে ধোয়া এর জন্যই, কারণ কি তাহলে কালারটা যে আছে ভালো করে বসবে আর ফেব্রিক কালারটা উঠে যাবে না। অনেক সময় কী হয়, জলটা উঠে যায় ফেব্রিক কালারগুলো, তার জন্য আমি এটাকে ধুয়ে নিচ্ছি। বাকি বা থালাটাতে একটু হালকা করে নোংরা ছিল, এটাকে আমি ভালো করে হাত দিয়ে মানে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে তারপর আমি এখানে একটুখানি কিছুক্ষণের জন্য এখানে শুকাতে দিব এই জলগুলো, যাতে এক্সট্রা জল যেগুলো আছে ওগুলো একটু হালকা করে শুকিয়ে যাক। অ্যান্ড এখানে দেখো গম রুদ্দু দেওয়া আছে, মা দিয়ে গেছে। আর এগুলোকে হচ্ছে আমি এইখানে একের ওপর এক করে শুকাতে দিই 10 মিনিটের জন্য। তারপরে এটার মধ্যে বেস কালার করব। এটা ফার্স্ট টাইম, আই ডোন্ট নো কি কেমন হবে, বাট আমি আমার তরফ থেকে একদম 100% দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে আমি ইউজ করব এই ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার্সগুলো। তো এখানে হোয়াইট কালার আছে, ইয়েলো আছে একটা, আর একটা হচ্ছে গ্রিন আছে, আর একটা রেড আছে। বেসিক্যালি বেসটা রেড কালারের দিব, কলকাটা হচ্ছে হোয়াইট কালারের করব, আর ওগুলোকে একটুখানি হাইলাইট করব এই কালারগুলো দিয়ে। আরও 2-3টা কালার আছে আমার কাছে, ওই সবগুলো দিয়ে আমি এটাকে হাইলাইট করব। তো ফার্স্টে আমি কি করব, এখানে আমি জল নিয়ে নিয়েছি, এখানে ভালো জল, আর হচ্ছে রেড কালারটাকে আর জলকে একটুখানি মিশিয়ে নেব, কেন কি এই থালাগুলোতে খাওয়া হবে যেহেতু, তার জন্য এখানটায় আমি খুব একটা বেশি ঠিক বেস ইউজ করব না। এটার মধ্যে জল আর রেড কালারটা মিশিয়ে এইগুলোকে আগে বেস কালার করে নেব। তো এখানে হচ্ছে ফার্স্ট বাটিটা আমি রেডি করে ফেলছি, ঠিক আছে। কিছু কলকা দিচ্ছি, পাখার থিম রাখছি, আর সেকেন্ড আমি এটা মিষ্টির হাঁড়ি টাইপের কিছু রেডি করছি। অ্যাকচুয়ালি এই যে ডিজাইনগুলো আছে এটা আমি একজন ইউটিউবেই একটা মানে চ্যানেলে দেখে তারপর আমি এটাকে করছি। সো সরি, মিষ্টির হাঁড়ির যে ডিজাইনটা আছে ওটা কমপ্লিট হয়ে গেছে। আর একটাতে পাখা,
তো 4টা বাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে একটা জাস্ট বাটি রয়েছে, একটা থালা, থালাটা তো পেন্ট করা এখনও হয়নি। অ্যান্ড এই গ্লাসটাতে আমি এখন জাস্ট এখন এমনি রাফ একটা মানে কলকা করে নিচ্ছি। এটাকে এখন আমি হাইলাইট করব। হাইলাইটের জন্য আমি 4টা কালার মানে এইটা আমি ইউজ করছি। আর আমার কাছে একটা পুরনো তুলি, আমার কাছে নতুন তুলি এই মুহূর্তে ছিল না। তো আমার কাছে যা তুলি ছিল, এটা ডোমসের একটা 000 নাম্বারের হচ্ছে ব্রাশ। মানে ব্রাশের জন্য আমার সেরকম কোনো আইডিয়া নেই ব্রাশের। তো আমি যা ইউটিউবে দেখি বা কখনো কোনো ভিডিওতে বা কারো মুখে শুনি, তো সেই রকমই আমার কাছে ব্রাশ থাকে। তো ওইগুলো দিয়ে আমি করছি। আমার কাছে ফ্ল্যাট ব্রাশের একটা সেট ছিল, যেটাকে আমি ফ্লিপকার্ট থেকে এর আগে এনেছিলাম। তো তখনই ফ্লিপকার্টের যে ব্রাশগুলো, এটা আমি ইউজুয়ালি এটা আমি আমার যেহেতু জানো আমি মেকআপ আর্টিস্ট, তো সেটাতে আমার কলকার জন্য লেগে থাকে। আমার কাছে যা ব্রাশ ছিল আমি সেইগুলো দিয়ে করে ফেলছি, কেননা সেরকম আমার ব্রাশের ওরকম বেশি নলেজও ছিল না। আর আমি পেন্টিং ছোটোর থেকে কোনোদিনও শিখিনি। আমি আরেকবার বলে দিই, আমি এর আগেবারও পেন্টিংটা যখন শেয়ার করলাম তোমাদের কাছে, তখন আমি বলছি যে আমি পেন্টিং কোনোদিন মানে আর্ট কোনোদিন শিখিনি। তো আমার শেখার ইচ্ছা ছিল, বাট কোনো রিজনে শিখতে পারিনি। বাট মানে করতে ভালো লাগে দেখে মানে করে ফেলি, কিন্তু আমার একটু হেল্প লাগে। মানে হয় না কোনোখান থেকে দেখে আমি ওটাকে করে নিতে পারবো, বাট মানে কিছু কিছু হিন্ট আমার লাগে। সো সেটা করে আমি আজকের এই জিনিসটা করলাম। তো এইখানে আমি গ্লাসের যে মানে উপরের দিকটা আছে ওইখানে জাস্ট মানে র্যান্ডম যে ব্রাশের স্ট্রোক দিয়ে জাস্ট এরকম লাইন লাইন করে দিয়েছিলাম। আর কিছু কিছু কালার আমার কাছে ছিল না, 4টে কালারই ছিল। সেইগুলো দিয়ে আমার যেগুলো হয়েছে, যেমন কি আমি ইয়েলো আর রেড কালারকে মিক্স করে অরেঞ্জ কালারের মতন একটা ক্রিয়েট করে নিয়েছিলাম। আর তারপরে রেড আর গ্রিনকে মিক্স করে হালকা একটু মেরুনিশ কালার করছিলাম, যেটা দিয়ে আমি যে বাটিগুলোতে ফিগার বানিয়েছিলাম সেইগুলোকে হালকা হালকা করে হাইলাইট করে দিয়েছিলাম। তো আমার কাছে ব্রাউন কালার কিছু ছিল না, তো এগুলোকে মিক্স ম্যাচ করেই আমি পুরোটা কাজ করছি। তারপর হচ্ছে লাস্টে আমি এই থালাটাকে করছিলাম। থালাটার মধ্যে কি করব বুঝে পারছিলাম না, বাট যে দিদিটা আমাকে মানে করে দিতে বলছিল ডিজাইনগুলো, তো ওই দিদিটা না আমাকে একটা ফটো পাঠিয়েছিল। তো ওইখান থেকেই মানে একটুখানি কলকা ঠলকা করার ট্রাই করছিলাম। কলকা তো আর কি বলবো, মানে জাস্ট 2-3টা মানে কি বলবো ডিজাইনকে রিপিট করে পুরোটা মানে আমি এই ডিজাইনটা করছি। খুবই ইজি, আমি মানে কোনো রকম চাপ নিইনি। আমি ভাবছি যে যা আসে মনে করে যাও, ভালোই লাগবে। তো আমার এতটুকুন তো আমার মানে একটুখানি বিশ্বাস তো ছিলই যে আমি ভালো করতে পারবো। তো মানে তার জন্য আমি যা মনে এসে তা এঁকে দিচ্ছি আমি এই থালার মধ্যে। আমি ওরকম কোনো কিছু ভেবে চিন্তা করে আঁকিনি, আর কোনো কিছু দেখিও নি থালাটার জন্য। যা আমার মনে হয়েছে, যা আমার মানে যা মনে আসছে আমি তা পুরো থালাটার মধ্যে করে ফেলছি। তারপর গিয়ে এই যে এই রকমই করছি পুরোটা হাফ থালাতে। তারপরে এইগুলোকে আমি হচ্ছে যে মিনাকারি মানে কালারফুল ফেব্রিকগুলো দিয়ে হালকা হালকা করে হাইলাইট করে দিচ্ছি, বাস এইটাই করছি। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। তো এখানে হচ্ছে থালা বাটির সেটটা যে আছে ওটা আমি রেডি করে ফেলেছি। আর রেডি করতে আমার মোটামুটি মানে প্রায় আমার 2 দিন লেগেছে, কেন কি আমি মানে কন্টিনিউ করতে পারিনি, কেন কি আমার মেকআপেরও কাজ থাকে, যার জন্য আমি মানে কন্টিনিউ করতে পারিনি। তো আমি মোটামুটি 2 দিন লাগিয়ে এটাকে করেছি। তো ফার্স্টে আমি এটার মধ্যে বেসিক একটা কলকা করছি থালার মধ্যে। তারপর এটাকে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ দিয়ে এটাকে পুরো থালাটাকে হাইলাইট করেছি। অ্যান্ড এখানে আছে একটা মিষ্টির থিম রেখেছি, এখানে একটা আমের থিম রেখেছি যেহেতু গরমের দিন। তারপরে এখানে আছে মাছ, যেহেতু বাঙালি মানেই মাছ হবেই, তো মাছের থিমটাও রেখেছি। এখানে আমি একটা পাখা বানানোর চেষ্টা করছি। এখানে একটা নর্মাল কলকা করেছি, আর এখানে রয়েছে এই গ্লাসটার মধ্যে নর্মাল কলকা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার ভিডিওটাতে, অ্যান্ড আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন, বাই।